ছয় 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 এই যে ছয় কানা 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 আর এই চুদামি করিস না। কে চুরামি করছিস? এই যে তোর কি বাস বাস শুরু হয়ে গেল। সকাল নাই, বিকেল নেই, দুপুর নাই, রাত নেই, খুব খেলা আর খেলা। পড়াশোনা কখন হয়? আব্বা আমার একটা কথা বলেন তো, আপনার সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ আছে? আমার তো মনে হয় না আপনার অন্য কোনো কাজ আছে। কি রে ভাই, তুই আব্বার সাথে কিভাবে কথা বলতেছিস কেন? আব্বা তো ঠিক কথাই বলতেছে। এই তুই একদম চুপ থাক, আব্বার হয়ে সাফাই গাইতে আসবি না। আর এই যে আব্বা, আপনার কি অন্য কোনো কাজ নাই? সারাক্ষণ খালি আমার পিছনে পড়ে থাকেন। আপনি কি এটা দেখেন না যে আমি বড় হয়েছি? আমি কিন্তু ছোট নাই। ছোটবেলা থেকে আপনার যখন যা মন চাইছে আমার উপর সেটা চাপাই দিচ্ছেন। তুই আব্বার সাথে চিল্লিয়ে কথা বলতেছিস। কিসের আব্বার উপর আমি চিল্লাইতেছি? হ্যাঁ, আব্বার চিল্লানিটা চোখে পড়ে না? আবার কি হয়েছে? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে? আর তোমার ছেলে পড়াশোনা নাই, কিচ্ছু খালি খেলা, সারাদিন শুধু খেলা, যখনই দেখি তখনই খেলা। বুঝছো আম্মা, আব্বা যদি আমার সাথে ঝগড়া না করে তাহলে তো তার পেটের ভাতই হজম হয় না। সকালবেলা আমার সাথে ঝগড়া করে অফিসে যাইতে হবে, অফিস থেকে আসার পর আমাকে আবার বকাবকি করতে হবে, তাইলেই ওনার শান্তি। কি কথা বলিস না বলিস? হ্যাঁ, আরে দেখো না, আমি কিছু বললে বলে চিল্লাই, আর চিল্লাই কি সাথে চিল্লাই? আমি কতবার বলেছি শুধু পড়াশোনা কর। আমি তোকে তো তোর প্রেশার দিতে চাই না। এই যে তুই এত বড় হয়েছিস, তোর একটা দায়িত্ব হয়েছে, বলে যে কাজ করে নিয়ে আয়, যে আমাদের খাওয়া। আমি বলেছি কোনোদিন? বলিনি, কারণ তোর পড়ার ক্ষতি হবে। এই যে বোনটা রয়েছে, বোনের প্রতি তোর দায়িত্ব আছে, তাকে পড়া বা তাকে দেখাশোনা কর, সেটা বলেছি? বলিনি। কেন বলিনি? কারণ বোনের প্রতি দায়িত্ব হচ্ছে, বড় দায়িত্ব হলো তোকে মানুষ হতে হবে। না, আব্বা চিল্লায়, আব্বা চেঁচায়। তো যাও না, এত সামর্থ্য থাকলে যাও, বাইরে যাও, যে রোজগার করো নিয়ে এসে আমাদের খাও। তা তো পারবে না, শুধু বসে বসে ওই লুডো খেলবে, ক্যারম খেলবে, আড্ডা মারবে আর গপ গপ করে ভাত খাবে, বাস এই তো তোমার কাজ। আব্বা, এটা আপনি কি বললেন? আমারে কয়টা খাওয়ান, একটা ভালো ভার্সিটিতে পড়ান, এই কারণে আপনি আবার খোঁটা দিলেন? আর এই যে আপনি এত বড় বড় কথা বলতেছেন, কি এমন আহামরি খাওয়ান? চুপ থাক ভাই। একদম চুপ থাক, আমার বলতে দে। হ্যাঁ, কি করছেন আমার জন্য? ঈদ পার্বণ ছাড়া তো একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারেন না। শুধু আমি কেন, এই যে আমার বোনটা, ওর কোনো সকালের আপনি পূরণ করতে পারছেন? কয় টাকা? চুপ থাক, আমার বলতে দে। হ্যাঁ, আর এই যে টাকার কথা বললেন না, আমি যদি চাকরি করি আপনার মতো 2-4 টাকা চাকরি করব না। পড়াশোনাটা শেষ হইলে লাখ লাখ টাকা কামাবো, আর সেদিন সেই টাকা এনে আপনার মুখের উপর ছুঁড়ে মারবো। যত সব ভাল লাগে না আমার। যাও যাও, দেখি কামাই করে নিয়ে এসো, কত কামাই করে এনে আমাদের খাওয়াতে পারো, আমি দেখবো। আচ্ছা আপনি বড় বড় কথা। আচ্ছা আপনি একটু মাথা ঠান্ডা করেন না। আর চুপ করো তো, মাথা ঠান্ডা করেন। কাজের বেলা না, শুধু আড্ডা আর আড্ডা আর খেলা। অফিসে যাইতেছেন, মাথা ঠান্ডা করে অফিসে যান। এই রানী, আয় তো রান্নাঘরে একটু। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আব্বা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। তুমি তো জানো ভাইয়া একটু এরকম, শুধু শুধু ওরে বকলায় সকাল সকাল। আমার মাথা ঠান্ডা আছে রে মা, তুই একটু ওকে বুঝাস, আমি আর কিছু বলবো না। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু না, এমনি। বাবার সাথে আবার ঝগড়া করেছো? আমি কেন ওনার সাথে ঝগড়া করব? ঝগড়া তো সবসময় উনিই করে। ছোটবেলা থেকে কিছু না কিছু ইস্যু নিয়ে সবসময় আমার পেছনে পড়েই থাকে, আর ওনার যত সিদ্ধান্ত জোর করে সবকিছু আমার উপর চাপিয়ে দেয়। আমি তো এখন বড় হয়েছি না, আমার নিজেরও তো ভালো লাগা মন্দ লাগা বলতে কিছু ব্যাপার আছে, যেটা উনি বুঝতেই চান। হয়তো উনি যা করে তোমার ভালোর জন্যই করে। ভালো না ছাই, আমার পেছনে কয়টা টাকা পয়সা খরচ করে সে কারণে উনি মনে করে কি জানো, আমার জীবনটা আমার না, আমার জীবনটা তার। আমি শুধু মাস্টার্সটা একবার শেষ করি, একটা ভালো জব নেই, তারপর দেখব উনি কিভাবে আমার মাথার উপর ওনার ছাতা ঘুরায়। ওনার যে নরক ওই বাসা, ওখানেই আমি থাকবো না, ওখান থেকে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে করো। বাদ দাও তো, চলো 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 উঠো, উঠো, উঠো। আরে কোথায়? কফি খেতে যাবো। কফি খেলে দেখবে তোমার মনটাও ভালো হয়ে যাবে, মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এখন যে কফি খেতে যাব, আমার কাছে টাকা নাই। আমার কাছে তো আছে। রুষা, এই যে তুমি সবসময় রেস্টুরেন্টের বিল দাও না, এই জিনিসটা কিন্তু আমার একদম পছন্দ না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে,
তুমি যখন চাকরি পেয়ে যাবে না, সেদিন থেকে আমি আর জীবনে কোনোদিন কোনো বিল দিব না, সব তুমি দিবে, ঠিক আছে? চলো তো এবার। কিরে ভাইয়া, এখনো মন খারাপ করে বসে আছিস? চল ভাত খাইতে যাবি। আমি খাবো না। কেন খাবি না? কেন খাবো না জানিস না? আমি যদি এখন ওনার সাথে খাইতে যাই, তাহলে আবার ওনার চেহারা দেখতে হবে, আর ওনার চেহারা দেখা মানে এক গাদা কথা শোনাবে আমাকে, সব আবার হজম করতে হবে। এসব আমার ভাল লাগে না। ভাইয়া, আমাদেরই কিন্তু আব্বা, হ্যাঁ? আর তোকে কি একা বকাঝকা করে? আমি খাই না বকা? কত বকা দেয় আমারে, আমি কি মাথায় রাখছি? সব ভুলে গেছি, আমি মেনে নিছি, তুইও মেনে নে। তুই শুন, কিন্তু আমি শুনতে পারবো না। চল না ভাই, রাগ করিস না, চল। আর বলছি না আমি যাবো না। তুই যা, তুই গিয়ে খেয়ে নে, যা। পাঠাইলাম রায়হানরে ডাকার জন্য, আর তুই এখানে এসে গল্প করতেছিস দেখো না মা, বলতেছে ভাত খাইতে যাবে না। কেন? ভাত খাবি না কেন? কেন খাবো না তুমি জানো না? সকালবেলায় খাবার নিয়ে আমাকে যে এতগুলা খোটা দিল, এত কথা শোনাইলো, সব কি তুমি ভুলে গেছো? তুমি ভুলে গেলেও আমি ভুলি নাই। আমি খাবো না। আচ্ছা, তোর কি মাথা খারাপ? বড় হয়েছিস না? বাবা কি শুধু রাগ করে তোর উপরে? বাবা তোদের ভালোবাসে না? তুই শুধু রাগটাই দেখলি। বাবা যে তোদের কত ভালোবাসে সেটা না আমি জানি। এই যে সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত খাইতে আসে, হ্যাঁ, এই বয়সে কার জন্য খাটে? তোদের জন্য খাটে না? তুই সেটা বুঝিস না? দুনিয়ার কোন বাবা মাটা সন্তানের ভালোর জন্য সন্তানদের বকে না? তুই একটু খোঁজ করে দেখ। তোদের ভালোর জন্যই তোর বাবা তো তোদের বকাবকি করে, কিন্তু তুই কষ্টটা দেখোস না, ভালোবাসাটা দেখোস না। তুই রাগ করে বসে রয়েছিস। সে তো তোদের জন্যই না খায় বসে রয়েছে, না খায় বসে রয়েছে। তুই বুঝিস না যে এটা তোদের ভালোবাসে বলে না খায় বসে আছে। চল খাইতে চল। তুই যেদিন নিজে বাবা হবি, সেদিন বাবার কষ্টটা বুঝতে পারবি, যে বাবা তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানকে মানুষ করার জন্যই তার সন্তানকে বকে। চল, বাবা না খায় বসে আছে। বললাম তো আমি খাবো না। এই যে ভাইয়া, আপনি যদি খাইতে না যান তাহলে আমিও খাবো না। আমিও খাবো না। আরে তোমরা কি শুরু করলা বলো তো? তোমাদের মতিগতি না আমি কিছুই বুঝি না। একজন সারাক্ষণ আমাকে বকাবকি করতে থাকে, এখন নাকি আমি খাবো না দেখে সে না খেয়ে বসে আছে। আর তোমরা তোমরা যে নাটকটা শুরু করছো, এই নাটক তোমরা কোত্থেকে শিখছো আমি খুব ভালো করে জানি। কারণ সবচেয়ে বড় ইনস্টিটিউট সে তো ভিতরে, তার থেকে শিখছো, তাই না? ঠিক আছে, চলো। আর এই যে এখন যে খাইতে যাইতেছি না, আমাকে যদি আবার বকছে তাহলে কিন্তু তোর খবর আছে। আরে ভাইয়া, তোমার বকাবকি অর্ধেক বকা আমারে দিয়ে দিও। চলো ভাই, খাওয়া হয়ে গেল। বাবা, তোমার টিফিন। রাখ। বাবা, আমার ভার্সিটির ফিটা যে দিতে হয়। হ্যাঁ, কত যেন? 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2000 রেখে দিচ্ছি। ধর বাবা, 50 টাকা বাড়ায় দাও না। 50 টাকা দিয়ে কি করবি? প্রতিদিন ভার্সিটিতে হেঁটে হেঁটে যাই, আজকে একটু রিক্সায় যাবো, দাও না 50 টাকা। তুমি কি জমিদারের বাড়িতে জন্ম নিচ্ছ? তুমি আজকে রিক্সায় যাবে, ভালো লাগবে, তুমি আবার কালকে যেতে চাইবে, আরও ভালো লাগবে, তারপরের দিন যাবে, তারপরে কি হবে? তোমার অভ্যেস হয়ে যাবে। তো শুধু শুধু প্রতিদিন তোমার 50 টাকা করে নষ্ট হবে, তোমার শরীরের উপরেও কোনো ফিটনেস থাকবে না। তার চেয়ে হেঁটে হেঁটে যাবে, আরাম করে যাবে, শরীর ভালো থাকবে। ঠিক আছে, যাও। আচ্ছা শোনো শোনো, এই নাও, এই 20 টাকা নাও, আর না আরো 10 টাকা নাও। থ্যাংক ইউ। এই টাকা দিয়ে কিছু খেয়ে নেবে, খাবে, বুঝছো? পেট খালি রাখবে না, হ্যাঁ? আর লক্ষ্মীর মতো পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যাই অফিসে। সাবধানে যেও। হ্যাঁ, বিসমিল্লাহ। বাহ,
এত খুশি কেন? আর কি ব্যাপার, এত জরুরি তলব? তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ বলো? বাবাকে না আমাদের কথাটা বলেছিলাম, বাবা মা দুজনে আমাদের রিলেশন মেনে নিয়েছে। বাবা তোমার সাথে দেখা করতে চায়। তুমি সত্যি বলতেছো? আন্টি আঙ্কেল আমাদের রিলেশনের ব্যাপারটা মেনে নিছে? তাহলে তো খুবই ভালো, আর কোনো সমস্যাই রইলো না। আমি কি খুশি! আই এম সো এক্সাইটেড, ফাইনালি তুমি আমার। আব্বা, আপনি এখানে? তোমার ইউনিভার্সিটি কি এখানে? আসসালামু আলাইকুম। এই তুমি কে? আমার ছেলের সাথে এখানে কি করছো? আব্বা, ও আমার ভার্সিটির ফ্রেন্ড রুষা। শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? আব্বা, আপনি এখন বাড়িতে যান, বাড়িতে গিয়ে আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। কেন এখানে বলা যাবে না কেন? আমি কি বোকা নাকি? তুমি ক্লাস ফেলে এসে এখানে প্রেম করছো? আব্বা, আপনি এরকম করতেছেন কেন? আপনি দেখতেছেন আমার সাথে একটা ফ্রেন্ড আছে, আপনি ওর সামনে সিনক্রিয়েট করতেছেন। কেন সিনক্রেট করবো না কেন? আমি এই বয়সে এসে গাধার মতো খাটি শুধু তোমাদের ভাই বোনের লেখাপড়ার জন্য, জীবনে প্রতিষ্ঠিত করার জন্য। আর তুমি কিনা লেখাপড়া বাদ দিয়ে এসে এখানে প্রেম করে বেড়াচ্ছ। আঙ্কেল শুনেন। এই তুমি চুপ, একদম চুপ। আমাদের বাপ ছেলের কথা মতো কথা বলবে না। এই তোমাদের মতো মেয়ের জন্য এই আমার ছেলের মতো ছেলেরা জীবনে কিছুই করতে পারে না, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। আর জীবনে জানো কোনোদিন আমার ছেলের 100 হাতের মধ্যে তোমাকে না দেখি। একদম মেয়ে কোথাকার। রুষা, রুষা। আব্বা, আপনি কি শুরু করছেন বলেন তো? ঘরে বাইরে কোনো জায়গায় আমাকে শান্তিতে থাকতে দিতেছেন না। এই যে আপনার কারণে মেয়েটা রাগ করে চলে গেল। জীবনটা তো আমার নাকি? ভাল লাগে না আমার এসব। শান্তি? পুরুষের জীবনে শান্তি এত সহজে আসে না রে। একটা ভালো ক্যারিয়ার না থাকলে এই সমাজে পুরুষের কোনো মূল্য নেই। তুমি আসছো? কি সমস্যা? হ্যাঁ, তোমার বাবা আমাকে অপমান করছে, তোমার কি শান্তি হয় নাই? তুমি বাসার নিচে চলে আসছো অপমান করতে। রুষা, আমি সে কখন থেকে তোমাকে কল দিতেছি, আর বারান্দা থেকে দেখলেও তুমি আমার কল ধরতেছো না। কেন ধরবো তোমার কল? আমি ধরবো না তো। কি হয়েছে? আমি কি করছি? তুমি আমার সাথে রাগ করতেছো কেন? তোমার বাবা আমাকে যে অপমান করছে, তুমি কি শান্তি হয়নি? তুমিও চলে আসছো আমাকে অপমান করতে। কি বলতেছো এগুলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে ভালোবাসি, আর সে জায়গায় আমি তোমাকে অপমান করব? কেন, তোমার বাবা কি বলছিল তুমি শুনো নাই? আমার মতো মেয়ের জন্য নাকি তোমার ক্যারিয়ার হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমার সাথে কেন যোগাযোগ রাখবো, কেন কথা বলবো? তুমি আমার বাবার কথা রাগ করছো? আমি তোমাকে আগে বলছি না আমার বাবা কেমন? শুধু তোমার সাথে না তো, সবসময় আমার সাথে এরকম করতে থাকে, আর আমি এটা সহ্য করি। আর ওনার এই আচরণে আমি রীতিমতো ওনার উপর বিরক্ত। শুধুমাত্র আমার চাকরিটা হোক, আমি ওই বাসা থেকে বের হয়ে যাব। আর তুমি এমন কইরো না, আমি তো তোমাকে ভালোবাসি। এত এত ঝামেলার মধ্যে তুমি আমার শান্তি, প্লিজ। তোমার বাবা আজকে আমার সাথে যে বিহেভ করছে অনেক খারাপ হচ্ছে। আচ্ছা, আমার বাবার হয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা করে দাও না প্লিজ। আচ্ছা তুমি যাও, বাসার কেউ উঠলে প্রবলেম হবে। আচ্ছা বলো, তুমি সত্যি এখন আমার উপর রাগ করে নাই? না, আমি তোমার উপর রাগ করিনি, যাও। আচ্ছা তুমি আগে যাও, তারপর যাচ্ছি। কয়টা বাজে, আসতেছে না কেন? কিরে, এত জরুরি ফোন দিয়ে ডাকতেছিস? শোন, আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি আগামী 12 তারিখ আমরা সবাই একসাথে কক্সবাজার যাব। ও ভালো তো। তুই তো গতকাল ক্যাম্পাসে আসিসনি, তাই সবাই আমাকে বলেছে তোকে বিষয়টা জানাতে। তা তোরা যে কক্সবাজার যাবি, চাঁদা কত ধরছে? বেশি না দোস্ত, মাত্র 5,000 টাকা। 5,000 টাকা? আরে আমার মনে হয় যাওয়া হবে না। কি বলিস? তুই না গেলে হবে? আর আমাদের সার্কেলে সবাই তো যাচ্ছি। সবাই যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তোরা তো আমার আব্বারে খুব ভালো করে চিনিস। আব্বাই টাকা দিতে কিছুতেই রাজি হবে না। আর আমার ফ্যামিলিও তো তোদের সবার ফ্যামিলির মতো না। আরে আমরা তো তোর কথা ভেবেই 5,000 টাকা ধার্য করেছি। আর একদিনের তো ট্যুর, একটা ছোট্ট হোটেলে থাকবো,
এরপর তো আমরা সবাই যার যার মতো কর্পোরেট লাইফে ব্যস্ত হয়ে যাব, কেউ কারো খোঁজ নিতে পারবো না। তুই দেখ তোর আব্বাকে একটাবার বুঝিয়ে বল। ঠিক আছে, আমি আব্বাকে বলে দেখি। আর শোন না, আমি যদি কোনোভাবে টাকা ম্যানেজ করতে না পারি তাহলে আমার জন্য অপেক্ষা করিস না, তোরা চলে যাস। তুই একটাবার ট্রাই তো করে দেখ, আমরা তো আছি। দেখতেছি। আব্বা, বলো, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমার 1000-5 টাকা লাগবে। কেন? আমার বন্ধুরা সবাই কক্সবাজার যাচ্ছে আব্বা। যাক, তাতে তোমার কি? না, ওরা একা যাবে না, ওদের সাথে আমিও যাব। তো ওদেরকে বলো তোমার টিকিটের পয়সা দিতে। আব্বা, এটা আপনি কেমন কথা বলতেছেন? ওরা কেন আমার টাকা দিতে যাবে? তাহলে তুমি কেন যাবে ওদের সাথে? কি দরকার তোমার? দেখো, এসব বন্ধু বান্ধব করে কোনো লাভ নেই, ওরা কোনো কাজে আসবে না। ওদেরকে তুমি বিপদের সময় কখনো পাশে পাবে না, এই কথাটা মনে রেখো। তোমাকে বারবার বলেছি বন্ধু বান্ধব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, ওইটা তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো। আপনার কাছে টাকা চাইতে আসার আগে আমি জানতাম আপনি যে টাকা দিবেন না। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জানতিস যদি তাহলে চাইতে এলি কেন? আপনি আমার বাবা, আমার যদি টাকা পয়সার দরকার হয় আমি আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো? তো বাবা হয়েছে তো কি হচ্ছে? চাইলে টাকা পাওয়া যাবে? টাকাটা আসা করতে হবে, ওটা আমাকে পরিশ্রম করতে হয়। আমাকে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তারপরে টাকা রোজগার করতে হয়, সেই টাকা দিয়ে সংসার চলে। তোদের লেখাপড়া হয়, তোদের খাওয়া খরচ হয়, তোদের খাওয়াই আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে। কি এমন খাওয়ার আপনি? শাক সবজি ডাল ভাত ছাড়া তো অন্য কিছু খাওয়াইতে পারেন না। কখনো ভালো একটা জামা কাপড় কিনে দিচ্ছেন, একটা নতুন শার্ট, একটা নতুন প্যান্ট? এই যে শার্টটা কয় বছর ধরে পড়তেছে, আপনার চোখে পড়ে? আপনার চোখে পড়ে না। এটা ভালো জীবন তো আমার দিতে পারেন নাই। ভালো জীবন যদি আমাকে দিতেই না পারবেন তাহলে আমাকে জন্ম দিয়েছিলেন কেন? আপনি জানেন আপনাকে বাবা বলতে আমার লজ্জা লাগে। কি রায়হান, কি বললি? আদব কোথাকার! বাবার সাথে এইভাবে কথা বলতে হয়? আমি সেই বাইরে থেকে শুনতেছি তুই কখন থেকে বাবার সাথে বেয়াদবের মতো কথা বলতেছিস। আমি বেয়াদব? হ্যাঁ, আমি বেয়াদব। তো আমার বেয়াদবিটা তোমার চোখে পড়বে, কিন্তু তোমার স্বামী সে আমার সাথে যা করে তার দোষ তুমি দেখবে না, কারণ তোমার চোখে যে চশমা দিছো সেটা দিয়ে আব্বার দোষ দেখা যায় না। 2টা টাকা আমার আর আমার বোনের পিছনে খরচ করে এমন একটা ভাব করে যেন আমার জীবনটা কিনে নিছে সে। আমার নিজের ইচ্ছে স্বাধীনতার কোনো মূল্য তার কাছে নাই। হ্যাঁ, কি করছেন আপনি? কখন আমাকে ভালোবাসছেন, একটু আদর দিছেন? দেন নাই তো। আপনার এই যে যন্ত্রণা, এই যে জ্বালা, এগুলোতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। রায়হান, চুপ কর তুই। আমি তোদের জন্য কিছুই করিনি। করছেন, অনেক কিছু করছেন। এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ আমাদের রাখছেন, অনেক ভালো রাখছেন। মানুষেরও বাবা আছে, আর আমার ভাগ্যে জুটছে আপনার মতো একটা বাবা। আমি তোদের জন্য কিছু করিনি, আমি তোদেরকে ভালোবাসিনি, আমি তোদের ভালো বাবা হতে পারিনি। ঠিক আছে, লাগবে না। তোর মতো ছেলে আমার দরকার নেই। যেখানে ভালো বাবা আছে সেখানে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। গিয়ে খুঁজে বের করো কোথায় ভালো বাবা আছে, তোকে সে থাকতে দেবে, খেতে দেবে, দেখি আমি। যা। ব্যাস, যাবো তো। কথায় কথায় কোটা দেন নাই বাড়িতে থাকার? থাকবো না আপনার বাড়িতে, থাকবো না তোমাদের বাড়িতে, গেলাম আমি। আরে রায়হান, কোথায় যাচ্ছিস? দয়া! আমি আমার সন্তানদের কিছুই দিতে পারিনি, আমি আমার সন্তানদের ভালোবাসিনি, আমি ভালো বাবা হতে পারিনি। তাহলে আমি কি করলাম? সারাটা জীবন আমি কি করলাম? আমি সারা জীবন কি করলাম? আমি ভালো বাবা হতে পারিনি। বাবা, মন খারাপ তোমার? ভাইয়ার কথায় কষ্ট পাইছো? না রে মা,
কষ্ট কেন বাবা? কারণ তো ঠিকই বলেছে, আমি তো তোদেরকে কিছুই দিতে পারিনি, তোদের জন্য কিছুই করতে পারিনি রে। না জামা কাপড় দিতে পেরেছি, না টাকা পয়সা দিতে পেরেছি, না ভালো খাবার দাবার দিতে পেরেছি, না ভালোবাসা দিতে পেরেছি। আমি তো ভালো বাবাই হতে পারছি। কে বলেছে তোমাকে তুমি কিছু দিতে পারো নাই? এই যে আমাদের দুই ভাই বোনকে তুমি কম দিয়েছো, আমার মনে হয় না এখনকার সময় এরকম বাবা হয়। বাবা, তুমি আমাদের সব থেকে শ্রেষ্ঠ বাবা, আমাদের না, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বাবা। না রে মা, আমি শ্রেষ্ঠ বাবা না, আমি পৃথিবীর নিকৃষ্টতম বাবা। আমি তোদেরকে ভালোবাসাটা দিতে পারিনি, ভালো বাবাই হতে পারিনি। এগুলো কথা বললো না বাবা। তোমার একটা কথা রাখবি মা, বলো। ভালো করে লেখাপড়াটা করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের ভবিষ্যৎটাকে প্রতিষ্ঠিত করবি রে মা, এটাই আমার কি বলতেছো এগুলো তুমি আবল তাবল কথা বাবা? আমি তোমাকে কথা দিতেছি আমি অনেক ভালো করে লেখাপড়া করব, কিন্তু তুমি এখন এগুলো কথা ভাব দাও। তোদের এই অক্ষম বাবাকে ক্ষমা করে দিবি মা, বল। কি বলতেছো বাবা তুমি এগুলো? এগুলো আমাকে কেউ বলে? কান্না করবি না, দেখবা সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দেখো বাবা, 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 মা, মা, বাবা, কথা বলো বাবা, 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 কথা বলতেছেন না কেন বাবা? বাবা তোমার এভাবে বাড়ি থেকে বেরোয় আসাটা ঠিক হয়নি। বাড়ি থেকে বের হয়ে না এসে কি করবো বলো? হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন এক অশান্তি, এগুলো আমার আর ভালো লাগে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর বাড়িতে ফেরত যাবো না। তোমার ফোনটা রিসিভ করো তো, কে ফোন দিচ্ছে এতবার করে? আরে কে ফোন দিবে? আর বাসা থেকে ফোন দিবে, ওই যে আমার ছোট বোন ফোন দিচ্ছে। রিসিভ করো। না, আরে বাবা রিসিভ করো, কোনো ইম্পর্টেন্ট কিছু হতে পারে তো। ইম্পর্টেন্ট কি হবে? এখন আমাকে কল দিয়ে বলবে যা হয়েছে সবকিছু ভুলে যা, বাবাকে আমরা মানাবো, তুই বাসায় ফেরত আয়। আচ্ছা ঠিক আছে, টেনশন করছে তো, একটাবার ফোন করে বলে দাও না যে তুমি ঠিক আছো। কি হয়েছে? আমি যে কল রিসিভ করতেছি না বুঝতেছিস না? বারবার ফোন দিচ্ছিস কেন? আব্বা যখন আমার এতগুলো কথা শোনাইলো তখন তো কিছু বলিস নাই, মুখের মধ্যে কি দিয়ে রাখছিলি তখন? কি? রায়হান কি হয়েছে? আমার আব্বা আর নাই। রায়হান বাবা আজও উঠোনটা তোমার পায়ের শব্দ খুঁজে, চায়ের কাপটা রাখা থাকে তোমার টেবিলের কোণে।
কি রে, মন খারাপ? হ্যাঁ, বাবার কথা খুব মনে পড়তেছে। তোর এই মন খারাপটা যদি তোর বাবা দেখতো তাহলে কত খুশি হতো বলতো। তুই বলিস তোর বাবা তোকে ভালোবাসতো না, না? তোর বাবা যে তোকে কত ভালোবাসতো, তুই যদি সেটা জানতি। তুই তখন ক্লাস 9-এ পড়িস, ঠিক ফাইনাল পরীক্ষার আগ দিয়ে তোর ধুম জ্বর, এত জ্বর যে বসে থাকতে পারছিস না। তোর বাবা সারা রাত জেগে তোর মাথায় জলপট্টি দিতেছিল, তুই যাতে পরের দিন পরীক্ষা দিতে পারিস। তারপরে সারা রাত জলপট্টি দেওয়াতে তোর জ্বর কমলো, তারপরে তুই পরীক্ষা দিতে গেলি। এত কষ্ট করছে তোর জন্য। তুই তো সবসময় বলতি তোরে তোর বাবা কিচ্ছু দিত না, তুই জানিস? তোর বাবা একটা শার্ট কত বছর পরতো, একটু একটু ঝেলে গেলে সেটা আমাকে সেলাই করে দিতে বলতো। আমি বলতাম নতুন শার্ট কেন, তোকে কিনে দিত। আর জুতা, জুতা যে নিচে কত সেলাই করা ছিল ওটা তো উপর দিয়ে দেখা যায় না রে বাপ। পায়ে পায়ে ফুসকা পড়ে গেছিল। বাবাদের ভালোবাসা চোখে দেখা যায় না রে, অনুভব করতে হয়। মা, কিন্তু বাবার সাথে অনেক অন্যায় করছি, বাবার অনেক খারাপ কষ্ট দিয়ে কথা বলতে, বাবা থেকে তো বাপ চাইতে পারলাম না। মা, ও মা, তুমি আমার মাফ করে দিও। তোর বাবাও তোরে মাফ করে দিছে বাবা, কষ্ট পাস না, বাবা নিশ্চয় মাফ করে দিছে। আমার খুব একা একা লাগতেছে, আমার একটু তোমার কোলে শুইতে দিবা। ভোরের আগে ভাঙে ঘুম, চোখে জমে থাকে ধুলো, এক একটা দিন টেনে আনি কাঁধে পুরনো ভুলের বোঝা। হাঁটতে হাঁটতে থেমে যাই দেয়ালের দিকে চেয়ে, কেউ জানে না আমি কত ভেঙেও আবার দাঁড়িয়ে। তবু বুকের ভিতর একটা ছোট আগুন নিভে যেতে চায় না, নিভে যেতে চায় না। পা দুটো কাঁপে খুব, তবু আমি বলি আবার আবার আমি পারবো। পড়ে উঠি আমি, পড়ে উঠি আমি, রাত যতই ভারী হোক সকাল ডাকে এই নামটি। ভাঙা জীবন, ভাঙা জীবন, আমি বাঁচি। পড়ে উঠি আমি, পড়ে উঠি আমি। মন খারাপ, অনেক বেশি কষ্ট হইতেছে। মন খারাপ না, তবে
নিজের খুব অসহায় লাগতেছে। বাবা বেঁচে থাকতে বুঝি নাই, জানিস বাবা না তোরে আর আমার খুব ভালোবাসতো। বাবারে কত কষ্ট দিচ্ছি, বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি। আজকে যখন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়াইছি তখন বুঝতে পারতেছি বাবা তোর আর আমার মাথার উপর ছায়া হয়েছিল একটা বট গাছ, আর আজকে সে বট গাছটা নাই। রৌদ্রের খরতাপ যখন মাথার উপর এসে লাগে, নিজের যে কত অসহায় লাগে আমি তোর বলে বুঝাইতে পারবো না রে বোন, বলে বুঝাইতে পারবো না। ভাইয়া তুমি এসব কি কথা বলতেছো? পুরানো কথা ভুলে যেতে হবে, তাই না? আর একটা কথা মনে রেখো, রিয়েল চকলেটের সাথে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। টেস্ট দ্য ম্যাজিক, ফিল দ্য কানেকশন। তুমি আমার আর আম্মার ছায়া, কিন্তু তুমি যদি এরকম ভেঙে পড়ো আমাদের কি হবে বলো? বোন রে, তুই আর মা আছিস বলে আমি বেঁচে আছি। তোরা না থাকলে আমি কবে বাবার কাছে চলে যেতাম। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? তুমি চলে গেলে আমাদের কি হবে? প্লিজ একটা অনুরোধ করি, এই ধরনের আজে বাজে কথা কিন্তু আর বলবা না। কি রে, কই যাইতেছিস তুই? কি বলতে আসছিলি বল? তুমি কি করে বুঝলা কিছু বলবো আমি? আমি কেন বুঝবো না? তুই আমার বোন না? তোর তো আমি চিনি। আর তোর কি মনে হয় তোর ভাই এখনো আগের মতো আছে? আপা চলে যাওয়ার পর আমি অনেক কিছু শিখে গেছি, এই দুনিয়ার অনেক বাস্তবতা বুঝে গেছি। তোর ভাই এখন দায়িত্ব জিনিসটা বুঝে। আমার ভার্সিটির সেমিস্টার ফি দেওয়ার টাইম চলে যাচ্ছে। এসব নিয়ে তুই চিন্তা করিস না, তুই মন দিয়ে পড়াশোনাটা কর। আর তোর সেমিস্টারের ফি কত? 2000 টাকা। ঠিক আছে, তুই এগুলো নিয়ে ভাবিস না, আমি দেখতেছি কি করা যায়। আরো একটা কথা বলতে চাই। বল। ঘরে কোনো বাজার নাই, যতটুকু আছে আজকে কোনো রকম টেনে টুনে পার হয়ে যাবে, কালকের জন্য কিছু নাই। আচ্ছা, এসব নিয়ে তোর ভালো লাগবে না, আমি তো আছি। যা দিয়ে পড়তে বস, সামনে এক্সাম। যা যা যা। আচ্ছা আচ্ছা, সত্যি পারবা? আরে যা না, পারবো না, যা। বন্ধু তুই আসছস? আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম। কি হয়েছে বল? সকাল সকাল এত ফোন কেউ দেয় দোস্ত? দোস্ত, আমার না জরুরি একটা হেল্প দরকার। কি হেল্প বল? তুই তো জানিস আমার আব্বা হুট করে মারা গেছে। আব্বা মারা যাওয়ার পর আমি অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু কিছুতে আমার কোনো চাকরি হইতেছে না। আর আব্বা হঠাৎ করে মারা যাওয়ায় আমাদের জন্য তেমন কিছুই রেখে যায় না। এখন বাসায় মা আর বোনরে আমি যে বাজার করে খাওয়াবো সেই টাকাটাও আমার নাই। আমার নিজের খুব অপদার্থ মনে হইতেছে। আজকে যদি আমি টাকা না পাই তাহলে আমি বাজার করে নিয়ে যেতে পারবো। বন্ধু, তুই তো আমার বন্ধু না, আমার 2000 টাকা ধার দে না। আমি তোর কথা দিতেছি, আমি যদি চাকরি পাই তাহলে তোর টাকা তোর ফেরত দিয়ে দিব। তোর বেটা মানে কি বুঝলাম না? তোর চাকরি নাই, আমার চাকরি আছে দোস্ত। আমি নিজে খাইতেছি বাপের হোটেলে দোস্ত। আমার নিজের না ট্র্যাজেডির অভাব নাই, আর তোর ট্র্যাজেডি শোনার আমার সময় নাই। আমার সকাল সকাল তুই সময়টাই নষ্ট করছিস। কোথায় তোর সাথে দেখা করতে আসাটা আমার ভুল হয়েছে। রবি, 2000
দেখো এসব বন্ধু বান্ধব করে কোনো লাভ নেই, ওরা কোনো কাজে আসবে না। ওদেরকে তুমি বিপদের সময় কখনো পাশে পাবে না, এই কথাটা মনে রেখো। তোমাকে বারবার বলেছি বন্ধু বান্ধব বাদ দিয়ে পড়াশোনা বাদ দাও, ওইটা তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো। রায়হান, তুমি এখানে বসা? আমি সে কখন থেকে তোমাকে ফোন করছি। বল দিচ্ছিলাম, খেয়াল করে নেই কেন? কি হয়েছে বলো? রায়হান, বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তোমার বাবা নেই, তুমি বেকার, সেজন্য তোমার সাথে আমাকে এখন আর বিয়ে দেবে না। আমি জানতাম শুধু এটাই হওয়ার বাকি ছিল। আর তোমার বাবা মা তো ভুল কিছু বলে নাই। আমার বাবা নাই, আমি বেকার একটা ছেলে, আমি তোমাকে কিভাবে ভালো রাখবো? রুষা, আমি বলি কি, তোমার বাবা মা তোমার জন্য যে ছেলে পছন্দ করছে তুমি তাকে বিয়ে করে নাও। এগুলো তুমি কি বলছো রায়হান? তাহলে আমাদের এতদিনের সম্পর্ক, ভালোবাসা এটা কি সব মিথ্যা ছিল? না রুষা, কোনো কিছুই মিথ্যে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি, অনেক সত্যকেও আমার মিথ্যে মনে হয়। আর তুমি তো আমার সবকিছুই জানো। সবটা জানি দেখে তো আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি রায়হান। তুমি কি আমাকে এতটাই স্বার্থপর মনে করো যে ভালোবাসার মানুষের বিপদের সময় তাকে ছেড়ে চলে যাব? আমার ভালোবাসা ঠুনকো না, বাবা মা যেমন চায় তাই বলুক, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। অন্তত একটা মানুষ তো আছে যে আমার খারাপ সময় আমাকে নিয়ে ভাবে, আমাকে ছেড়ে যায়নি। এটা ভেবে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ রুষা। আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না রায়হান। আচ্ছা বাদ দাও, এখানে কিছু টাকা আছে, তুমি রাখো, তোমার কাজে আসবে। না রুষা, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। এতদিন অনেক সময় তুমি রেস্টুরেন্টে বিল দিয়েছ, আমি না করিনি, সেটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু এখন তোমার কাছ থেকে টাকা নেওয়াটা আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব রায়হান? তুমি ভেবে না আমি তোমার বন্ধু, পরে তুমি এক সময় দিয়ে দিও। তুমি যদি আমার বন্ধু হতে তাহলে হয়তো আমি টাকাটা নিতাম, কিন্তু আমার যতই খারাপ সময় যাক, গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিব এতটা লুজার আমি না। আমার খারাপ সময় যাচ্ছে, আমার যুদ্ধটা আমাকে একাই করতে দাও। টাকাটা রাখো, টাকাটা এখন তোমার খুব দরকার, প্লিজ। এই টাকাটা সত্যি এখন আমার খুব দরকার, কিন্তু তোমার কাছ থেকে যদি এই টাকাটা নেই আমি নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সে নিশ্চয়ই চাইবে না আমি তার কাছে ছোট হয়ে যাই। আমার একটু কাজ আছে, আমি আসছি। কোথায় যাচ্ছ? জীবনের বাস্তবতাকে ফেস করতে। তবু বুকের ভিতর একটা ছোট আগুন নিভে যেতে চায় না, নিভে যেতে চায় না। পা দুটো কাঁপে খুব, তবু আমি বলি আবার আবার আমি পারবো। পড়ে উঠি আমি, পড়ে উঠি আমি, রাত যতই ভারী হোক সকাল ডাকে এই নামটি, ভাঙা জীবন। রায়হান সাহেব, রায়হান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি একজন ব্যাংকার, আমার নাম মোহাম্মদ আজাদ।
আপনার বাবা কিছু টাকা আমাদের ব্যাংকে রেখে গেছিলেন। উনি বলেছিলেন যে মৃত্যুর পর যেন আমরা এই টাকাটা আপনার কাছে বুঝাই দিই। আমি এই ব্যাংকের চেকটা আপনাকে আমি দিতে এসেছি। দয়া করে আপনার এই ব্যাংকের পাওনাটা আপনি বুঝিয়ে নেন। চেক? আপনি যেখানে সময় এই টাকাটা তুলে নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আম্মা, আম্মা, রানী, রানী, মা কই তোমরা? মা, হ্যাঁ কি হয়েছে? রানী দেখ না, আব্বা তোর আর আমার জন্য 20 লাখ টাকা ব্যাংকে জমা রেখে গিয়েছে। আর আমি আব্বারে কত ভুল বুঝছি মা, সব সময় বলছি আমার জন্য কি করছে, রানীর জন্য কি করছে, আমাদেরকে সব সময় একটা গরিবী জীবন দিছে, কিন্তু না দেখো না। আমি জানতাম তোর বাবা সব সময় বলতো তুমি চিন্তা করো না, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দিয়ে যাব। এই যে তার নমুনা। আমি মানুষটার সারা জীবন ভুলিয়ে বুঝে গেলাম মা। হ্যাঁ রানী, সারা জীবন আমার আব্বারে ভুলই বুঝে গেলাম। আর আমার আব্বা কখনো তার কথা চিন্তা করেনি, সবসময় আমার কথা চিন্তা করছে, তোর কথা চিন্তা করছে। বাবা আজও উঠোনটা তোমার পায়ের শব্দ খোঁজে, চায়ের কাপটা রাখা থাকে তোমার টেবিলের কোণে, ভাঙা ঘড়িটা থেমে আছে তোমার শেষ রাতের মতো, আমার ভেতর জমে থাকে অবুঝ কান্নারি ক্ষত। বাবা তুমি কোথায়, বলো কোথায়